আমি আজ কথা বলবো মেটা বা ফেসবুক তাদের সাম্প্রতিক আপডেটে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য হোয়াটসঅ্যাপ মেসেজিং অবজেক্টিভ সরাসরি ব্লক বা রেস্ট্রিক্ট করেছে সে ব্যাপারে। এর মূল কারণ ইউরোপের কঠোর ডাটা প্রাইভেসি পলিসি এবং ডিজিটাল মার্কেটস অ্যাক্টস ডিএমএ যেটাকে বলে। এই নিয়মের কারণে ফেসবুক ব্যবহারকারীদের ডাটা এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যেমন ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে শেয়ার করার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা তৈরি হয়েছে। ফলে ইউরোপের অডিয়েন্স সিলেক্ট করলে হোয়াটসঅ্যাপ ডেস্টিনেশন আর কাজ করছে না। তো এই জিনিসটাই আমি এখন আপনাদের একটু সংক্ষেপে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে আমি এখন আমার একটা পোস্ট বুস্ট করে দেখাবো, মানে একটা অ্যাড রান করে দেখাবো। তো সেজন্য আমি এখান থেকে এই যে আমার বিজনেস ম্যানেজার দেখতে পাচ্ছেন, এখান থেকেও ক্রিয়েট অ্যাড করে অ্যাড ক্রিয়েট করতে পারি। আবার আমি ফেসবুক থেকেও ডিরেক্ট পোস্ট বুস্ট করে অ্যাড রান করতে পারি। তো আমি যেহেতু ফেসবুক থেকে আপনারা বেশিরভাগ মানুষ বুস্ট করার মাধ্যমে অ্যাড রান করেন, তো আমি ফেসবুক থেকেই দেখাচ্ছি। দুইটা প্রায় একই রকম, তবে এই বিজনেস ম্যানেজার থেকে করলে একটু কিছু কিছু সুবিধা একটু ভালো পাওয়া যায়, যেমন ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য কিছুর সাথে লিঙ্ক থাকায় এটা এখান থেকে সুবিধা হয়। তো এখন আমি আমার ফেসবুকে আসলাম আপনাদের দেখানোর জন্য। এখন এই যে আমার পেজে গেলাম, আমার পেজ থেকে এই যে এখানে এই যে পোস্টটা আছে, হ্যাঁ, এই পোস্টটা আমি এখন বুস্ট করব। তো সেক্ষেত্রে আমি এই যেই বুস্ট পোস্ট যে অপশনটা, এটা আমি এখন চাপ দিলে আমার ওই বুস্ট করার সাথে সাথে এখানে একটা গোল অটোমেটিক সিলেক্ট হয়েছে। হ্যাঁ, সেই গোলটা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ আর কি মেসেজিংয়ের, মানে ক্লায়েন্টরা এখান থেকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। তো এটা অটোমেটিক সিলেক্ট হয়েছে। এই অ্যাডটাই আমি কিছুদিন আগে চালাতাম। সেটা ছিল আর কি এখান থেকে ইউরোপীয় ইউনিয়নের যত দেশ আছে তাদের মাঝেও আমি এই অ্যাডটা রান করতে পারতাম, কিন্তু সাম্প্রতিক আপডেটে আমি এইটার করতে পারতেছি না। এখানে বলতেছে যে আমার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সিলেক্ট করা থাকলে আমি হোয়াটসঅ্যাপ এর এই ক্যাম্পেইনটা চালাতে পারবো না। তো আমার ক্লায়েন্ট যেহেতু বেশিরভাগ, মানে আমি গ্রাফিক ডিজাইন আর ওয়েব ডিজাইন এই রিলেটেড সার্ভিস দিয়ে থাকি, সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট বেশিরভাগই সব ইউরোপীয় বা আমেরিকান হয়ে থাকে। তো সেজন্য আমার এই হোয়াটসঅ্যাপের যেই অ্যাডটা আছে এটা আমার যেহেতু রান করতে পারতেছি না, সেক্ষেত্রে আমি কি করলে এটার বিকল্প আমি পেতে পারি সেটাও আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। তো আমি বাই ডিফল্ট অটোমেটিক যেটা আসছে এটাই রাখছি আপনাদের দেখানোর জন্য। তো এখন এই যে বুস্টেড কন্টেন্ট, এখানে এই যেই টেক্সট, মানে যেই কন্টেন্টটা ছিল সেটা অটোমেটিক চলে আসছে, এটাও আমি চেঞ্জ করছি না। আবার অ্যাডভান্টেজ, এখানে ফেসবুক থেকে কিছু অটোমেটিক সুবিধা দিবে। পরে আমার মেসেজ ডেস্টিনেশন, যেটা আমি ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারেও চাচ্ছি না, আমার হোয়াটসঅ্যাপে এই জন্য অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে পারি। এখন আমি আপনাদের দেখানোর জন্য নাম্বার এইটাই রাখছি। আর পরে এটা হচ্ছে ডিফল্ট মেসেজ, মানে এই অ্যাডের মাধ্যমে যদি আমার হোয়াটসঅ্যাপে কেউ নক দেয় তখন অটো রেসপন্স, এই মেসেজগুলো অটো রেসপন্স হবে, মানে অটোমেটিক রিপ্লাই হবে তাদের মেসেজের। তারপরে এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা এমপ্লয়মেন্ট রিলেটেড অ্যাড হলে এখানে ক্লিক করে দেওয়া লাগবে। যেহেতু আমার এটা এমপ্লয়মেন্ট রিলেটেড না, তাই আমি এটা যা আছে তাই রাখছি। আর অডিয়েন্স, এই যে এই একটা ব্যাপার, আমার যেহেতু বেশিরভাগ ক্লায়েন্ট ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং আমেরিকান ক্লায়েন্ট, তাই আমার এই যে ক্লায়েন্ট, কিন্তু আমি আগেই একটা ক্লায়েন্ট বেজ আমি বানিয়ে রাখিছি এখানে এক্সপ্লো ডিজাইনের অডিয়েন্স। সেখানে আমার কিন্তু এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ, কিন্তু আমার বাংলাদেশের ক্লায়েন্ট এই গ্রাফিক বা ওয়েব রিলেটেড ক্লায়েন্ট কম। সেক্ষেত্রে সেজন্য আমি বাংলাদেশে এই একটা রান করব না। আমার যে অডিয়েন্সটা ক্রিয়েট করা আছে সেটা আমি সিলেক্ট করছি। এখানে দেখেন এই যে মানে অডিয়েন্সের ইন্টারেস্ট, পরে হচ্ছে তারা কি করে, তাদের জব রোল, তাদের বয়স, তাদের কান্ট্রি, হ্যাঁ, এই সব দিয়ে আমার অডিয়েন্সটা আগে থেকেই বানানো আছে। আমি একসময় অন্য একটা ভিডিওর মাধ্যমে অডিয়েন্স বানানো দেখাবো। অডিয়েন্স বানাতেও একটু মানে কিছু নলেজ থাকতে হয়, কিছু বেসিক নলেজ থাকা লাগে। তো সেটা আমি আরেকটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন এই যে আমার যে অডিয়েন্সটা বানানো আছে এটাতে দেখেন এই যে অস্ট্রিয়া, বেলজিয়াম, সুইজারল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, ইস্টোনিয়া, ফিনল্যান্ড, হ্যাঁ, বেশিরভাগই ইউরোপিয়ান কান্ট্রি। পরে জাপান, সাউথ কোরিয়া, ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, সুইডেন। আর দুবাই যেটা আউট করছি ওইটাতে
অর্ডার আসে না, কিন্তু আমার অ্যাড শো করা হয় তাদের কাছে, কিন্তু কোনো অর্ডার আসে না। সেই জন্য আমি দুবাইটা বাদ দিয়ে দিছি। এখন অডিয়েন্স উইল বি প্রোডাক্ট রিভিউ, এগুলো কিছু ইনফরমেশন দিছে। পরে এই যে অডিয়েন্স দ্যাট ইনক্লুড ইউরোপীয় ইউনিয়নের হলে আপনি অ্যাডভার্টাইজার আর পেয়ার এই দুইটা আপনাকে সিলেক্ট করে দেওয়া লাগবে। এখন এটা হচ্ছে অ্যাডভার্টাইজার মানে যে অ্যাড রান করতেছে, আর পেয়ার মানে যার জন্য অ্যাড রান করতেছেন। আপনি যদি অন্য কারোর জন্য অ্যাড রান করে থাকেন তাহলে তার নামটাই পেয়ারের জায়গায় অ্যাড করতে হবে। এখানে এই যে এখান থেকে আপনি এই নামগুলো এডিট করতে পারবেন। তো আমি যেহেতু আমার জন্যই অ্যাড রান করছি, সেক্ষেত্রে দুইটাতেই এক্সপোর্ট ডিজাইনার দিয়ে রাখছি, আর এডিট করার প্রয়োজন নাই। তারপরে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস কি না এটা জিজ্ঞাসা। হ্যাঁ, অস্ট্রেলিয়ার জন্য এটা মানে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট হলে তা অস্ট্রেলিয়ার জন্য এটা সিলেক্ট করে দেওয়া লাগবে, যেহেতু আমার অডিয়েন্স অস্ট্রেলিয়া আছে। আবার এটা আমার ফাইন্যান্সিয়াল সার্ভিসও না, সেক্ষেত্রে আমার এখানে কিছুই করা লাগবে না। তো রান অ্যাড কন্টিনিউয়াসলি, আমি এটা কন্টিনিউয়াসলি রান করতে চাচ্ছি না, যেহেতু আপনাদের জাস্ট দেখানোর জন্য এই ভিডিওটা বানানো, তাই আমি মানে 2 দিনের জন্য একটা রান করব। তো 2 দিনের এই যে এখানে দেখেন অ্যাডস দ্যাট রান অ্যাট লিস্ট 4 days টেন্ড টু গেট বেটার রেজাল্ট, মানে সর্বনিম্ন 4 দিন অ্যাড রান করলে ওই অ্যাডগুলোর রেজাল্ট ভালো আসে। তো আমি এটা জাস্ট দেখানোর জন্য যেহেতু করছি, সেক্ষেত্রে আমি 2 দিন সিলেক্ট করলাম। 2 দিন সিলেক্ট করলে রান দিস অ্যাড ডিউরিং বিজনেস আওয়ার, মানে আপনি কি বিজনেস আওয়ারের মধ্যে এই অ্যাডটা রান করতে চাচ্ছেন কি না। তো আমার যেহেতু ক্লায়েন্টগুলো বেশিরভাগই আমেরিকান এবং ইউরোপিয়ান, তাই রাতে ক্লায়েন্টগুলো বেশি আসে, সেই জন্য আমি বিজনেস আওয়ার এটা অন করছি না। আমি চাই যে কোনো সময় মেসেজ দিতে পারবে। তো এই যে বাজেট, এই যে এখানে বাজেটটা আর কি, ওই যে অডিয়েন্স আছে, তারপরে এই দিনের হিসেবগুলো করে একটা এস্টিমেটেড বাজেট হয় যে প্রত্যেক দিন কত করে স্পেন্ড করতে পারবো। তো প্রত্যেক দিনে যে আমার মিনিমাম স্পেন্ড লিমিট দিছে $2, এখানে অনেকের অনেক রকম দিতে পারে অডিয়েন্সের উপর বেস করে। হ্যাঁ, তো আমি যেহেতু এটা দেখানোর জন্য আমি এটা $2 রাখছি সর্বনিম্ন, যেটা প্রত্যেক দিন $2 মতো খরচ হবে। $2 কমও হতে পারে, একটা এস্টিমেটেড হচ্ছে $2 আমি এখানে সেট করে রাখছি। তো $2 দেওয়ার পরে এখানে ফেসবুক থেকে কিছু অ্যাডভান্টেজ দিবে, ওইটা আমি অনই রাখছি। আর এখানে হচ্ছে কার্ডের ডিটেলস আমার আগে থেকে অ্যাড করা আছে। তো এইখানে হোয়াটসঅ্যাপ অ্যাড রান করলে এখানে পিক্সেলের যে ব্যাপারটা ওইটা প্রয়োজন হয় না। পিক্সেলেরটা আমরা যখন ওয়েবসাইট নিয়ে অ্যাড রান করব তখন আমার পিক্সেলটা প্রয়োজন হবে। তো আমি এখন এই যে উপরে যা কিছু আছে আরেকবার দেখে নিয়ে পরে এই যে পাবলিশে চাপ দিলে অ্যাডটা রান হয়ে যাবে। হ্যাঁ, তো এখন দেখেন আমি কিন্তু হোয়াটসঅ্যাপের অ্যাড রান করতেছি আমি ইউরোপিয়ান ক্লায়েন্টদেরকে আমার অডিয়েন্সে রেখে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হয়, এই যে গো টু অ্যাড সেন্টার, এখন অ্যাডটা আমার পাবলিশ হয়েছে কি না এখন দেখা লাগবে। এই যে এখন দেখেন এখানে কিন্তু আমার এটা ইন রিভিউ আছে, কিছুক্ষণের মধ্যে এটা আবার এই যে দেখেন হয়ে গেছে। হ্যাঁ, এইটাই যে আনএবল টু ক্রিয়েট মানে ওই যে অ্যাডটা আমি এখন রান করছি এটা অ্যাড রান করা হয় না, মানে যে পোস্টটা বুস্ট করছিলাম ওই পোস্টটা বুস্ট হয় নাই। এখানে লার্ন মোর দিলে দেখতে পারবেন অডিয়েন্স মাস্ট বি এডিটেড, মানে অডিয়েন্স মাস্ট বি এডিটেড, ইউ ক্যান্ট বি ইনক্লুডেড অ্যাডস দ্যাট ওপেন হোয়াটসঅ্যাপ ডোন্ট রিচ সার্টেন কান্ট্রিজ। হ্যাঁ, রিমুভ অ্যানি ইউরোপিয়ান কান্ট্রিজ টু কন্টিনিউ, মানে ইউরোপিয়ান কান্ট্রি যা আছে হোয়াটসঅ্যাপ অ্যাড আপনি তাদেরকে দেখাতে পারবেন না। তো এটা সাম্প্রতিক আপডেটে এই জিনিসটা নতুন অ্যাড করছে ফেসবুক থেকে। এখন তার বিকল্প কি করতে পারি আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। তো সেক্ষেত্রে আমি আবার এই ব্যাকে যাই আমার অ্যাড সেকশনে, আমি এটা আবার বুস্ট করি। এখন তাহলে আমি হোয়াটসঅ্যাপ যেহেতু পারতেছি না, হোয়াটসঅ্যাপ না পারার জন্য আমার এখান থেকে এই যে গেট মোর এঙ্গেজমেন্ট, অটোমেটিক গেট মেসেজ, হ্যাঁ, তারপর গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এই ওয়েবসাইট ভিজিটরটা আপনি দিতে পারবেন, কিংবা আপনার ওই এঙ্গেজমেন্ট যেটা আছে এটা করতে পারবেন। আমার যেহেতু ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটেই দিয়ে দিচ্ছি, আর ওয়েবসাইট থেকে দিলেই আমার ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ আমার নাম্বার দেওয়া আছে, সেক্ষেত্রে আমার ওয়েবসাইট থেকেই ক্লায়েন্ট আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারবে। এখন আমি যেহেতু সরাসরি আমার হোয়াটসঅ্যাপ দিতে পারতেছি না, সেই জন্য আমি আমার ক্লায়েন্টদের বলছি যে আমার ওয়েবসাইটে যাও, আমার ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আমার ওয়েবসাইটে আরও কাজের অনেক কিছু বিস্তারিত ডিটেলস আছে সেগুলো দেখতে পারো। আবার ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে,
সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো সেক্ষেত্রে আমার এই ওয়েবসাইট ভিজিটরের যেই ক্যাম্পেইনটা সেইটা আমি সিলেক্ট করছি এখান থেকে। ওয়েবসাইট ভিজিটরের যে ক্যাম্পেইনটা এটা সিলেক্ট করলে উই ক্যান ফাইন্ড দ্যাট পেজ বিহান্স। হ্যাঁ, এখানে এই যে বিহান্সের এই লেখাটা এখানে আসছে। তো এখানে আমি লিখে দিচ্ছি এক্সপ্লোর মোর অ্যাবাউট আস। এইটা দিয়ে দিলাম। এখন মানে এখানে যেটা লেখা থাকবে এখানে এটা শো করবে আর কি। আর এইখানে আমি দেখতে পারবো একটা কীরকম দেখায়। তো আগে যেই উপস লেখাটা ছিল এটা চেঞ্জ করে আমি এক্সপ্লোর মোর অ্যাবাউট আস দিয়ে দিলাম। এটা একটু প্রফেশনাল লাগে। পরে আমার এখান থেকে আরও এরকম কয়েকটা অ্যাড রান করতে চাইলে এখান থেকে আরও অ্যাড মানে সিলেক্ট করে দেওয়া যায়, মানে যেগুলো আমি একটু দেখাই। এই কয়টা সিলেক্ট করি তাহলে দেখেন এই যে এইরকম একটা অ্যাড রান হবে। আমি ওই রকমটা চাচ্ছি না, আমার একটাই লাগবে, জন্য আমি একটাই রাখছি। আর তারপরে আমার অ্যাপ্লাই নাও এক্সপ্লোর ডিজাইনার, এই যে আমার কিন্তু ওয়েবসাইটে কন্ট্যাক্টের যেই পেজটা সেই পেজটা আমি এখানে মার্ক করে দিছি যে আমার এই ওয়েবসাইটে চাপ দিলে সরাসরি আমার ওই কন্ট্যাক্ট সেকশনে চলে যাবে। হ্যাঁ, সেজন্য আমি আমার ওয়েবসাইট থেকে এই যে আমি একটু দেখাই কীরকম হবে জিনিসটা। এই যে এই অ্যাড্রেসে গেলে সরাসরি আমার এই কন্ট্যাক্ট পেজে চলে আসবে। এখান থেকে আমার কাছে এই যে ডিএম অন হোয়াটসঅ্যাপ করতে পারবে। তো এই জন্য আমি এই কন্ট্যাক্টটা দিয়ে দিছি। পরে অ্যাডিশনাল কন্ট্যাক্ট মেথড, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, অ্যাডভান্টেজ, এটা ফেসবুক থেকে মানে ওই সব আগের মতোই, এগুলো জাস্ট একবার দেখে নেবেন। আর এই যে অডিয়েন্সটা, আমার যে অডিয়েন্স ক্রিয়েট করা আছে সেটা সিলেক্ট করলাম। আর হচ্ছে এক্সপ্লোর ডিজাইনার, অ্যাডভার্টাইজার, পেয়ার, এগুলো যা আছে তাই। ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস না, মানে আগের মতোই সব কিছু, যা কিছু আছে সব আগের মতোই। রান অ্যাড কন্টিনিউয়াসলি না, আমি 2 দিনের জন্য অ্যাড রান করবো, সেক্ষেত্রে 2 দিন আমি সিলেক্ট করলাম। 2 দিনের $2 করে ডেইলি বাজেট সিলেক্ট করলাম। এখন আমি এই যে আমার কিন্তু এই ওয়েবসাইট ভিজিটর যেহেতু অ্যাড রান করছি, সেখানে আমার কিন্তু একটা ওয়েবসাইট পিক্সেলের একটা অপশন আসছে। হ্যাঁ, ওয়েব পিক্সেল, আমার ওয়েবসাইটে পিক্সেল অলরেডি অ্যাড করা আছে, সেজন্য আমার এটা অটোমেটিক চলে আসছে যে এক্সপ্লোর ডিজাইনার ওয়েব পিক্সেল। এটা আপনাদের কিন্তু এই পিক্সেলটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। পিক্সেলটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, পিক্সেলটার ব্যাপারে সেখানে বিস্তারিত বলবো। আসলে পিক্সেলটা কি, আপনার ওয়েবসাইট থেকে আপনার কে আপনার ওয়েবসাইটে ভিজিট করছে তাদেরকে ফেসবুক ট্র্যাক করতে পারে ফেসবুক থেকে। আর ফেসবুকের পরে যে অ্যাডগুলো রান করবে সেই আপনার মানে যারা আপনার ওয়েবসাইট ভিজিট করে তাদেরকে ওই ফেসবুক সেই অ্যাডগুলো দেখাতে পারবে। আপনি যদি মানে আপনার ফেসবুকে অ্যাড রান করেন তাহলে আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করে তাদের কাছে ফেসবুক অনেক ভালোভাবে অ্যাড রান করে এবং সেক্ষেত্রে আপনার অ্যাডের রেজাল্টটা অনেক ভালো রেজাল্ট আসে। তো সেজন্য আমার ওয়েবসাইট পিক্সেলটা এখানে অন করাই আছে, এটা অন করাই থাক। আর এখন আমার সব কিছু ঠিক থাকলে দেখে আমি এই যে পাবলিশ দিয়ে দেবো। এখন আর কোনো সমস্যা হবে না। এখন যদি আমি গিয়ে গো টু অ্যাড সেন্টারে যাই, মানে অ্যাড ক্রিয়েট হয়েছে, এখন আমি অ্যাড সেন্টারে যদি যাই সেক্ষেত্রে আমি এই যে ইন রিভিউ আছে, এটা কিন্তু এই যে বুস্টেড ফেসবুক পোস্ট, আর এটা হয়ে গেছে অ্যাড। এটা আমার হচ্ছে ওয়েবসাইট ভিজিটরের ক্যাম্পেইন, মানে আমার যেই ফেসবুক অ্যাডটা আছে সেই অ্যাডটা থেকে যারা দেখবে তারা হচ্ছে আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে, তারা আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেখতে পারবে, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট ইনফো দেখতে পারবে, সেখান থেকে তারা আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। তো সেই জন্য আমি যেহেতু হোয়াটসঅ্যাপ মেসেজিং ক্যাম্পেইনটা বন্ধ ইউরোপিয়ান ক্লায়েন্টদের ক্ষেত্রে, সেই জন্য আমি আপাতত এরকমভাবে অ্যাড রান করতেছি। এখন দেখা যাক নিয়ম কতদিন থাকে। তো এখন আমি আবার রিফ্রেশ করে দেখি এটা পাবলিশ হয়েছে কি না। এটাই যে ইন রিভিউ আছে, হ্যাঁ ইন রিভিউ আছে, এটা মোটামুটি কিছুক্ষণের মধ্যে এটা চলে আসবে। আমি এর আগেও একটা অ্যাড রান করে দেখেছি এরকম, মানে এই যে আমার কিন্তু এর আগে একটা অ্যাড রান করছি ওয়েবসাইট ভিজিটরে, হ্যাঁ এই সেম এরটাই। এখানে কিন্তু আমার ওয়েবসাইট ভিজিটরের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি,
আহ, দুই 2-3 ঘন্টার মধ্যে এটা পাবলিশ করে দেয়, 2-3 ঘন্টার মধ্যে এটা পাবলিশ হয়ে যায়। পাবলিশ হওয়ার পরে আস্তে আস্তে মানে অটোমেটিক রিচ আসতে থাকে, সেখান থেকে রেজাল্ট আসতে থাকে। এখান থেকে এই যে আমার 5টা ল্যান্ডিং পেজ ভিউ হয়েছিল, এটা $1.50 একটা অ্যাড রান করছিলাম, অনেক ভালো রেজাল্ট আসছে। যাই হোক, এটাও জাস্ট দেখার জন্যই। তারপরে আমি যে হোয়াটসঅ্যাপ মেসেজিংয়ের যে ক্যাম্পেইনগুলো আছে এইগুলো আমি ট্রাই করছি। এগুলো এই যে সবগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজিং ক্যাম্পেইন, এইগুলো পরে আর কি আমি করতে পারিনি হোয়াটসঅ্যাপ মেসেজিংয়ের জন্য। আর যেটা ওয়েবসাইট ভিজিটর, এটা মোটামুটি পাবলিশ করে দেয়, এটাতে আর কোনো সমস্যা হয় না। এই যে ভিউ ডিটেলস দিলে আমি অ্যাড সেন্টার থেকে এটা দেখতে পারবো। এখন এটা যখন পাবলিশ হবে তখন এখানে আমার এই ডিটেলসগুলো, তখন কোন কান্ট্রি থেকে আসতেছে, কত এজের মানুষগুলো দেখতেছে, এখান থেকে আমি এই জিনিসগুলো দেখতে পারবো। আর আমি এই যে ফেসবুকের বিজনেস ম্যানেজারে যে অ্যাড সেন্টারটা আছে সেখান থেকে আর কি আরও ডিটেলসে আমি এই ব্যাপারে জানতে পারি। সেটা হচ্ছে এই যে অ্যাড ম্যানেজার, যেটা অ্যাকাউন্টস ওভারভিউ, এখান থেকে আমি এই ব্যাপারে আর কি আরও অ্যাডের বিস্তারিত এখান থেকে দেখা যায়। এই মূলত অ্যাড রান করার জন্য ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করলেই একটু সুবিধা বেশি। তাছাড়া এমন কোনো ডিফারেন্স নাই এই দুটার মধ্যে। ফেসবুক থেকে অ্যাড রান করলেও যা, বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করলেও ওই একই ব্যাপার, সব কিছুই এক, এখানে কোনো ভিন্নতা নাই। শুধু ওই যে ইনস্টাগ্রামের যেই লিঙ্ক অ্যাকাউন্টটা থাকে ওইটাতে আর কি ওইটার থেকে একটু সুবিধা হয়, কারণ একই সাথে দুইটাতে অ্যাড রান করা যায়, কিংবা একই সাথে দুইটাতে হচ্ছে পোস্ট করা যায়, এরকম একটা সুবিধা আছে, যার জন্য আর কি বিজনেস ম্যানেজারটা একটু ভালো। আবার ফেসবুক থেকেও রিকমেন্ড করে বিজনেস ম্যানেজারটাই ইউজ করার জন্য। তো আমার এই যে এখান থেকে এই যে আমি যেটা এখন অ্যাড রান করছি এটা এখনও পাবলিশ হয়নি, সেই জন্য আর কি এটা এখনও এখানে, ও না সরি, এখানে পাবলিশ হয়ে গেছে এটা আমার। তাহলে এখানেও যদি আমি এখন রিফ্রেশ করি আমার এটা দেখতে পারবো, এই যে স্ট্যাটাস অ্যাক্টিভ। হ্যাঁ, তার মানে এই অ্যাডটা এখন রান হচ্ছে। এখন এই যে পজ করতে চাইলে এখান থেকে আমি পজ করে দিতে পারি। আবার এই যে এখান থেকেও আমি এখান থেকে এটা আমার ওই আগের অ্যাডটা এটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন যেটা রান করলাম এটা হচ্ছে এই যে এটা আমি এখান থেকে অফ করলে এটা আমার বন্ধ হয়ে যাবে। তো এটা আমি এখন তো রাত হয়ে গেছে, এখন চালিয়েই রাখি, সমস্যা নাই। আমি চেষ্টা করি যে সর্বোচ্চ কম টাকার মধ্যে কিভাবে ভালো রেজাল্টটা পাওয়া যায়। হ্যাঁ, সেই জন্য আমার কিন্তু ওই কান্ট্রি সিলেক্ট করার মধ্যে দেখবেন অনেক বেছে বেছে একদম আমার কিন্তু ইটালি, স্পেন এই কান্ট্রিগুলো নাই, কারণ এই কান্ট্রিগুলোতে স্ক্যাম হয় বেশি। এগুলো থেকে অর্ডারও আসে, কিন্তু অর্ডার আসলেও স্ক্যামের পরিমাণটা বেশি। কিন্তু আমার জার্মানি, ফ্রান্স, ইউনাইটেড স্টেটস এগুলো আছে, কারণ এগুলো থেকে স্ক্যাম হলেও অর্ডার আসে। এই রকমের আমি অনেক দিন যাবত এরকম অ্যাড রান করতে করতে আর কি জিনিসগুলো বুঝতে পারছি যে কোন কান্ট্রিগুলো ভালো রেজাল্ট আসে কোন কান্ট্রিগুলো থেকে, আবার কোন কান্ট্রিগুলোই বেশি স্ক্যামিং হয়। সেই জন্য আমি আর কি ওই কান্ট্রিগুলো অনেক দিনের মানে অ্যানালাইসিস করে করে কোনটা রাখা লাগবে কোনটা রাখা লাগবে না সেগুলো বের করছি। সেক্ষেত্রে দেখেন জাপান, কোরিয়া এই কান্ট্রিগুলো কিন্তু অনেক ভালো রেজাল্ট আসে, যেই মানে বেশি রেজাল্ট আসে না, যে কয়টায় আসে অনেক ভালো রেজাল্ট আসে, সেই জন্য আমি ওইগুলো দিয়ে রাখছি। তো আপনারা আপনাদের যদি প্রোডাক্ট কিংবা অন্য সার্ভিস হয় তাহলে আপনারা সেইভাবে হিসাব করে অ্যাড রান করবেন। তা না হলে আপনার টাকা খরচ হবে ঠিক, কিন্তু অ্যাডের রেজাল্ট আসবে না। আর তারপরও ফেসবুক তো একটার পর এক নিয়ম তো বাইর করতেই আসে, যার জন্য আমাদের অ্যাড রান করা কিন্তু এখন আস্তে আস্তে অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। যেহেতু দেখেন আগে আমার ইউরোপিয়ান ক্লায়েন্টদের মাঝে আমি হোয়াটসঅ্যাপ মেসেজিংয়ের ক্যাম্পেইনটা সরাসরি দেখাইতে পারতাম, কিন্তু এখন আর সেটা পারতেছি না। তো সেই জন্যই আমাদের ফেসবুকের যে নিয়ম সেই নিয়ম মেনেই আমাদেরকে কাজ করতে হবে। যখন যেটাই একটা রেস্ট্রিকশন দিবে তারই অল্টারনেটিভ বাইর করতে হবে। হ্যাঁ, তো এইভাবেই চলবে। এখন যেহেতু আমাদের আর কিছু করার নাই, ফেসবুক থেকে একটা নিয়ম করলে আমরা যেহেতু ফেসবুকেই কাজ করতেছি সেই জন্য ফেসবুকের সেই নিয়ম আমাদের মানতেই হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।
ভালো থাকবেন।